বন্ধুরা, আজকে ডিমের দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজে একদম ঘরোয়া উপকরণে তৈরি এই রেসিপি দিয়ে এক প্লেট গরম ভাত নিমেষে শেষ হয়ে যাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপিটি। তবে আমি নাফিসা, আর তোমরা দেখছো ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো শুরু করা যাক, চলো। প্রথমে আমরা 6টা ডিম সেদ্ধ করে নেব। জলের মধ্যে ডিমগুলো দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এদিকে যতক্ষণ ডিমটা সেদ্ধ হচ্ছে একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা, নিয়ে শুকনো অবস্থায় আগে এটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। দেখো, এইভাবে গুঁড়ো করে নিলে পরে যখন জল দিয়ে পেস্টটা বানাবো, পেস্টটা খুব মিহি তৈরি হবে। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আর দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ জল, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। দেখো, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমাদের ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে একটা ছুরি দিয়ে এবার এইভাবে একটু লম্বা লম্বি কাট করে নিচ্ছি, যাতে রান্না করার সময় মশলাটা এর মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যেতে পারে। এবার ওভেনে কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল 2 টেবিল চামচ, অল্প একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নেব, তবে না ভেজেও এই রান্নাটা করা যেতে পারে। তোমরা যদি ভাজতে না চাও তাহলে না ভেজেও রান্নাটা করতে পারো। তো হালকা করে 2-3 মিনিট ডিমগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। দেখো, এরকম হালকা কালার চলে এলে একে একে এগুলোকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। 15 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিলাম। বেশ সুন্দর একটা লঙ্কার গন্ধ বেরোলে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে মিনিট 2 একটু ভাজা ভাজা করে নেব, ফ্লেমটা মিডিয়ামে রেখে। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব একটা মাঝারি সাইজের কুচনো টমেটো। পেঁয়াজটা সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলেই টমেটোটা দিতে হবে। টমেটো দেওয়ার পর একটু লবণ দিয়ে দিলাম, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে রান্না করে নেব মিনিট 2-3, যতক্ষণ এর থেকে তেলটা ছেড়ে আসছে। দেখো, তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমরা যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম পোস্তের, সেটার থেকে অর্ধেকটা পরিমাণ দিলাম, আর বাকি অর্ধেকটা আমরা রান্নার শেষের দিকে দেব। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকেও রান্না করে নেব যতক্ষণ এর থেকে তেলটা ছেড়ে আসছে। তো বেশ ভালোভাবে 2 মিনিট কষিয়ে নেওয়ার পরেই দেখো এর থেকে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে বেশ ভালোভাবে হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে, যাতে মশলাটা ডিমগুলোর ভেতরে ভালোভাবে ঢুকে যেতে পারে। তো এইভাবে মিনিট খানেক ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণ উষ্ণ গরম জল। যে কোনো রান্নাতে একটু গরম জল ইউজ করলে রান্নার টেস্টটা কিন্তু ভালো হয়। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমরা মিডিয়াম ফ্লেমে 5 মিনিট কুক করে নেব। 5 মিনিট পর ফিরে আসছি। দেখো, 5 মিনিট পর আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে, আর একটু বাকি আছে। আর একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমাদের বাকি যে পোস্তর পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এইভাবে রান্নার শেষের দিকে পোস্তটা দিলে, মানে প্রথম দিকে কিছুটা আর বাকিটা শেষের দিকে দিলে রান্নার টেস্টটা কিন্তু ভালো হয়। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি ফ্লেভারের জন্য। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে খুব একটা গ্রেভি থাকে না বা ঝোল ঝোল থাকে না, এই রান্নাটা একটু মাখা মাখা হয়। তো ধনেপাতা কাঁচা লঙ্কা দেওয়ার পর 1 মিনিট রান্না করে নিলাম, নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর একদম গরম গরম সার্ভ করে দেব। গরম ভাতের সঙ্গে না অসাধারণ লাগবে, নিমেষে 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো এইভাবে একবার বানিয়ে দেখো, কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পেজটাকে ফলো করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।